বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত চাপমারি, ময়নাপাড়া, গোয়াপাড়া, আমরাতুলি, মারডাঙ্গা, গুনাইডাঙ্গা এলাকায় প্রায় 5,000 পরিবারের বসবাস। তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও চাপমারি গ্রামবাসীর দাবি এলাকাবাসীর সুবিধার জন্য একটা ব্রিজ খুব দরকার। এছাড়াও এলাকার স্কুল পরিদর্শন করেন জেলাশাসক। স্কুল খোলার নির্দেশ দিয়েছে এবং গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে ঘুরে দেখার কোনো রকম অসুখ বিসুখ হচ্ছে কিনা সে বিষয়ে BMOH-কে নির্দেশ দেন। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, ADMG সদর মহকুমা শাসক পঙ্কজ তামান, বামনগোলা ভিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদের সভাধিপতি লেপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্য আধিকারিকেরা। গত দিয়ে আগে বন্যা আসছিল, বাচ্চা জল নিয়ে গেছিল, তো মাস্টারমশাই কতক্ষণ আগে বললাম আর কি, মাস্টারমশাই বলছে কতক্ষণ ফেলে রাখবে, তো এই নিয়ে আমি বন্ধ করালাম। বাবুরাকে বললাম যে এখানে মুশকিল হয়ে যাচ্ছে, জলটা নেমে যাক, আমি যে সোমবারটা একটু কম একটু আপনাকে সব আমার হেলথের আছেন আর ইলেকট্রিকের সমস্যাটা যে বললো সব দেখে নিতে হবে। আমি বললাম এই যে এই গ্রামটা ব্লিচিং অনুরোধ করছি স্যার, জলের ব্যবস্থা করে দাও, কোনো গ্রামে জলের অভাব না হয়, পুরো যে আছে ব্লিচিং থেকে শুরু করে আশা কর্মীদের বাড়ি বাড়ি ঘুমাও, কারো ডায়রিয়া হয়েছে কিনা, কারো এই রাস্তাটা 7 কিলোমিটার হবে না, আমি বলে দিলাম এটা স্যার, একটা মানে পাশে জমি তো এটা একটা রাস্তা, সম্পূর্ণ যোগাযোগ দিনাজপুরের সঙ্গে যোগাযোগ একটা রাস্তা, এই গ্রামে করলে স্যার থাকবে না এখানে, যখনই স্যার এরকম হবে না ভেঙে যাবে স্যার। আমাদের এটা যাতে আমাদের আর আমাদের এই যে বাবুটা আছে ঠেকা বেঠাকা সুবিধা অসুবিধায় মানে আমরা পাই যে কোনো সময় আমাদের তো হবে না। যাই হোক, আমাদের এখানে আমরা আজকে 25-30 বছর থেকে এই জায়গাটা কোনো দিন কোনো কোন জায়গা উল্লেখ করুন, নাম কোন জায়গা? সাপমারি গ্রাম, মহাদেবপুর মৌজা। এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়। আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে, এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন, দেখা করে গেলেন আপনি? ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও SDO সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং ঘুরে দেখলেন কোন কোন জায়গা? যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায়, আমরা লাইন পাই না, দুই সাইডে জলমগ্ন হয়ে আছি। একটা লাইনের সমস্যা, ওইদিকে চতুর্দিকে আমরা জলমগ্ন হয়ে আছি, লাইন গেলে আর লাইন আসে না, এই একটা বিপদে আছি। তারপরে দেখেন আমরা চতুর্দিকে আমাদের জলের এই টিউবওয়েল। কি বললো ডিএম সাহেব, কি বললো আজকে? ডিএম সাহেব তো উনি দেখে গেল, বললো যে ঠিক আছে আমি দেখছি, এটা করব, এই আশা দিয়ে আর কি আমাদেরকে গেল। আপনার নাম? আমার নাম গৌরপদ দাস। গ্রাম কোন গ্রাম এটা? গ্রাম সাপমারি, মহাদেবপুর মৌজা। আজকে আসলো আমাদের ডিএম সাহেব আসলো, কি বলে গেলেন ডিএম সাহেব? আশ্বাস দিয়ে গেল, দেখছি স্কুলগুলো দেখালাম, আমাদের যে জলের সংকট সেটাও। কতগুলো গ্রাম জলে ডুবে আছে? আমাদের এখানে 5 থেকে 7টা গ্রাম ডুবে আছে। কতগুলো লোক হবে? মিনিমাম 5,000 পরিবার হবে। ডিএম সাহেব কি বললেন? ডিএম সাহেব আশ্বাস দিয়ে গেলেন যে ঠিক আছে, আগামী দিনে সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমে পড়বো। এমনকি ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে, কৃষি দপ্তর থেকে শুরু করে, প্রাণী দপ্তর থেকে শুরু করে সবগুলোকেই আর কি
অবশ্যই নিয়ে আসছিলেন এবং আশ্বাস দিলেন যে যথাযথভাবে যাতে এদের সাথে কোনো অসুবিধা যাতে কোনো দিক দিয়ে না হয়, সবসময় যাতে সহযোগিতা আমাদের থাকে সেই হিসাবে বললেন। আপনার নাম ও আপনার আমার নাম উদয় দাস, আমি সবনারী গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি। আজকে আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে আজ সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলে এসেছিলেন এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে দেখলাম। কি পরিস্থিতি দেখলেন এলাকায়? এলাকার পরিস্থিতি যেটা রয়েছে এখনও জলের তলায় আংশিক রয়েছে, কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের যেটা চাষাবাদ, মূলত আমাদের এটা বোরিং এলাকা, সেই এলাকায় চাষাবাদটা মেইন হয়, যে সামনে যে চাষটা ধান চাষটা সেটা মেইন, সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে। কি চাঁদপুর অঞ্চলের বরতলি, সোনঘাট এইসব এরিয়ার কিছু কিছু গ্রামের মধ্যে জল ঢুকেছে, যার ফলে গ্রাম থেকে কেউ বেরোতে পারছে না নৌকা ছাড়া। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আপাতত যেটা গ্রামবাসীরা প্রত্যেকের বাড়িতে একটা করে বোর্ড নিয়েছে যেটা শোনা যাচ্ছে, আর ইমিডিয়েট আমাদের যে ইরিগেশন দপ্তর আছে তারা ইমিডিয়েট আজ কিংবা কালের মধ্যে কাজগুলো শুরু করে দেবে, যাতে যেখানে রাস্তাগুলো ভেঙেছে সেই রাস্তাগুলো যাতে সঠিকভাবে করা হয়। আচ্ছা, ব্রিজের দাবি করলো, এখানে একটা ব্রিজের দাবি বলছে, সে বিষয়ে কী বলবেন? একটা ব্রিজ বলছে, এখানে ব্রিজ করলে সুবিধা হবে, সে বিষয়ে কী বলবেন? কী ব্যবস্থা নেওয়া হবে? আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সভাধিপতি ম্যাডাম ছিলেন, ওনারা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন যে একটা ব্রিজ এখানে দেওয়া হবে। এবার গ্রামবাসী সেটা বলছে যে পুরোটা ব্রিজ করে দেওয়ার জন্য আবেদনটা জানিয়েছেন। দেখা যাক আগামী দিনে আমাদের ডিএম সাহেব কী নিচ্ছেন পদক্ষেপ, আশা করা যায় যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনার নাম ও পরিচয়? আমার নাম পূর্ণিমা বারৈ দাস, আমি মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ।